মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। নাম শুনেছেন আদিনা মসজিদ? মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। বলছে ওখানে মূর্তি আছে, সব দেয়ালে দেয়ালে সব ছোট ছোট মূর্তি আছে, পুজো করছে। মোটামুটি আবার বলছে ওই আদিনা মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। সবচেয়ে হাসির বিষয় যে আমার হিন্দু ভাইয়েরাও এটা এখন শুনে হাসছে। আরে শিবের কত লিঙ্গ আছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি শিবলিঙ্গই বেরোচ্ছে। মুসলমান তোমরা এক হও। আমরা চাই যে আমাদের মুসলমান এক হোক। আজকে মুসলমানের মধ্যে একতা নেই, এই কারণেই মুসলমান তো আজকে মার খাচ্ছে। কি গো ভুল বলছি? আজকে দেখেন সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। নাম শুনেছেন আদিনা মসজিদ? মালদা জেলার আদিনা মসজিদে পুজো শুরু হয়েছে। বলছে ওখানে মূর্তি আছে, সব দেয়ালে দেয়ালে সব ছোট ছোট মূর্তি আছে, পুজো করছে। মোটামুটি আবার বলছে ওই আদিনা মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। সবচেয়ে হাসির বিষয় যে আমার হিন্দু ভাইয়েরাও এটা এখন শুনে হাসছে। আরে শিবের কত লিঙ্গ আছে, যত মসজিদ আছে সব জায়গায় খালি শিবলিঙ্গই বেরোচ্ছে। যত মসজিদ আছে সব জায়গায় খালি মূর্তি বেরোচ্ছে। মসজিদের নিচে থেকেই খালি মূর্তি বেরোচ্ছে। কথা কি ভুল বলছি? তবে হ্যাঁ, পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা কিন্তু সম্প্রীতির হিন্দু। অন্যান্য রাজ্যের এতটা সম্প্রীতি নেই হিন্দু ভাইদের মধ্যে। আমাদের পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি আছে। আমাদের হিন্দু ভাইয়েরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর শিবলিঙ্গ বলছে ওটা একটা পানির ফোয়ারা, মোটামুটি একটা উঁচু হয়ে থাকলেই সেটা লিঙ্গ হয়ে গেল। পানির ফোয়ারা বের হয়েছে আপনার আদিনা মসজিদে, ভিডিও দেখবেন আপনারা, নিউজ দেখবেন, পানির ফোয়ারা ওইটা, তাকে বানিয়ে দিয়েছে শিবলিঙ্গ। কি বল, মানে কোনো একটা দল, কোনো একটা পার্টি আজকে মানুষের মধ্যে ভারতবর্ষের জমিনে ঐক্যতা নষ্ট করে কোনো একটা পার্টিকে, কোনো একটা ধর্মকে, কোনো একটা জাতিকে খুশি করার জন্য আজকে এরা শুধু মসজিদের ওপর টার্গেট করছে। মসজিদ ভেঙে দাও, মন্দির হোক শুধু। মোটামুটি মুঘল সম্রাটেরা, আপনার মুঘল সম্রাট যে ছিল, এই মুঘল সম্রাটের স্মৃতি এরা কিচ্ছু রাখবে না। বাবরি মসজিদ ছিনিয়ে নিল, জ্ঞানবাপী মসজিদ নিয়ে ঝামেলা। আপনার মালদা জেলার, আমাদের মালদা জেলার আদিনা মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। আপনার চারিদিকে মসজিদকে খালি বলছে মসজিদের নিচে মূর্তি পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এটা প্ল্যান হচ্ছে। নরেন্দ্র মোদী চাইছে 2024-এর ইলেকশন ভোটের আগে হিন্দু ভাইদেরকে খুশি করিয়ে ওদের ভোটগুলো সব একচটিয়ে নেব। কারণ ভারতবর্ষে মুসলমানের থেকে হিন্দুর সংখ্যা বেশি আছে। যদি সব হিন্দু ভাইদের যদি ভোটগুলো পায় তাহলে তো জিতে যাবে। বুঝছো না কত বড় প্ল্যান? খাতারনাক পার্টি মোদি, পুরো ফেরাউন। বুঝছেন না? ফেরাউনের ফুফুতো ভাই মোদি আজ ক্ষমতায় আছে, দুদিন পরে ওই মোদি নাও থাকতে পারে। ভাববেন না রাজনীতির কথা বলছি। দেশটার পরিস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের বক্তাদেরকে রাজনীতির কথা বলতে আমাদের বাধ্য হচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আর মোদীর বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু মুসলমান যারা চাই যে ভারতবর্ষের জমিনে আমরা শান্তিতে থাকবো, শান্তিতে বসবাস করব, প্রত্যেকটা হিন্দু মুসলমানের কর্তব্য হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এ চাই শুধু হিন্দু মুসলমানের মধ্যে খালি দাঙ্গা লাগাবো, মারপিট করাবো, চাইছে যে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? তো আজকে মুসলমান আমরা যদি একতা থাকতাম, আজকে যদি ফুরফুরা সিলসিলা যারা মানে, ফুরফুরা সিলসিলার আপনার ভক্ত মুরিদানদেরকে যদি মারা হয়, আপনার পাশের এলাকা থেকে তবলিগ ভাইয়েরা মজা নেবে, আরে ফুরফুরা মার খাচ্ছে খাক। তবলিগদেরকে যদি এখন মারে, ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদানেরা মজা নেবে, আরে তবলিগ তো মারছে, মারুক না। আজকে যে আহলে হাদিসদেরকে যদি মারা হয়, তো আপনার ফুরফুরা বলেন, তবলিগ বলেন, এরা মজা নেবে, আহলে হাদিস, ওরা লামাজ হাদি, মারছে, মারুক তো। বুঝছেন না? এই যে মুসলমানের মধ্যে একতা নেই, শুধু যে মুসলমানের মধ্যে একতা নেই সেটা নয়, এখন আবার আমাদের ফুরফুরা সিলসিলার মধ্যেও আবার বিরোধী হয়ে গেছে সব। আপনাদের এই পাশেই তো, কতটা দূরে বাড়ি আপনার কাইয়ুমাদ্দিন সাহেব হুজুরের বাড়ি। কি দরকার সিলসিলার আলেম, কি দরকার সিলসিলার আলেম, ভালো আলেম, হাক্কানি আলেম,
ভুল হতেই পারে, কি গো, ভুল ইনাদেরও হতে পারে, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেই ভুলটা সংশোধন করে একত্রিত হয়ে যাওয়াটা কিন্তু ইনাদের দুই পক্ষের কিন্তু কর্তব্য। কারোর দালালি করিনি, ভাববেন না আবার কাইয়ুম মাতিন হুজুরের কি দালালি করি না, ফুরফুরা পিজ্জাদেরও দালালি করছি না। প্রত্যেকটা আলেমের সিলসিলার আলেম যারা হবে তাদের কর্তব্য সিলসিলার আলেমকে আবার বুকে টেনে দেওয়া। ইনাদেরও হবে তাদেরকে বুকে টেনে দেওয়া, না তাদের সাথে আর ঝামেলা করব, মিলে যায়, যা ভুল করেছি করেছি। কি গো, খারাপ মনে করছেন না তো? এটা কর্তব্য। কেন ইনারাও খারাপ কাজ করেন, অনেক দান ধান করছে, অনেক মাদ্রাসা করেছে। আপনার বড় বড় মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা আছে, কত বড় বড় নেই? আর আমাদের ফুরফুরা শরীফে পীরজাদারাও কিন্তু খারাপ কাজ করে না, তারাও কিন্তু করছে ভালো কাজ, সমাজের ভালো কাজ কিন্তু তারাও করছে। তাদেরকেও আপনি খারাপ বলতে পারবেন না। হ্যাঁ, ভালো না লাগতেও পারে, কাউকে ব্যক্তিগতভাবে আপনার নাও ভালো লাগতে পারে, দূরে সরে যাব, বিরোধী করবো নি, বুঝছেন না? তোহা সিদ্দিকীকে না যদি ভালো লাগে তো তোহা সিদ্দিকীর কাছে যাব। তোহা সিদ্দিকীর বিরোধী, আপনার তোহা সিদ্দিকী হুজুরকে যদি না ভালো লাগে তো ওনার বিরোধী করবে, বুঝছেন না? ওনার বিরোধী করবো। কাইয়ুম মাতিন সাহেব হুজুরকে না ভালো লাগলে ওনার বিরোধী করবো। এই যে মুসলমান, আমার মতে একত্রিত হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণ আজকে ইনারা হচ্ছে সিলসিলার আলেম, ইনাদেরকে ফুরফুরা শরীফ আপনার হুজুরদেরও কর্তব্য হবে ইনাদের সাথে মীমাংসা করে নেওয়া, বসে একটা মীমাংসা করে মিটমাট করে দেওয়া, যাই হয়ে যাবে। এই যে মমতাজুল ইসলাম, মমতাজুল ইসলাম নাম শোনেন না? হ্যাঁ, বাপরে বাপ, ওই যে বলছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, আমাদের কারি ইয়াসিন সাহেবও বলে, ইয়াসিন বর্ধমানের ইয়াসিন, সব বলছে যে মাজার ভেঙে গুড়িয়ে দাও। আচ্ছা বলেন তো, ফুরফুরা শরীফে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার বা আমাদের সিলসিলার মোতাবিক যে সমস্ত মাজার আছেন, বসিরাট হুজুরের মাজার, আপনার যত মাজার আছে, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হুজুরের মাজার, যত মাজার, আমার উলুবেড়িয়া দাদুজান হাজি ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার মাজার, যত মাজার আছে, কোনো মাজারে কি শিরকের গন্ধ আছে? আর অথচ এরা বলছে এই মাজারকে নিয়ে এরা ব্যবসা করছে। কোনোদিন দেখেছেন মাজারকে নিয়ে ব্যবসা হচ্ছে? বসিরাট হুজুরের, আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারকে নিয়ে ব্যবসা করছে পিজ্জাদাগুলো? ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারটাকে নিয়ে কি পিজ্জাদাগুলো ব্যবসা করছে? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হুজুরের মাজারকে নিয়ে কি সেখানে কি ব্যবসা চলছে? আমার উলুবেড়িয়ায় শুয়ে আছে হাজি ইসহাক হুজুরের মাজার নিয়ে কি ব্যবসা হচ্ছে না? এরা বলছে খালি মাজার ভেঙে গুড়িয়ে দাও। এরা যত বলছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, উত্তরপ্রদেশের দিকে আপনাদের টাকলা যোগী আদিত্যনাথ টেকোবাবু উনি সব মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, এই আপনার মাজার যত আছে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ভুল বলছি? সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, ভিডিও দেখবেন, কত মাজার ভেঙে দিয়েছে। টেকো কি জানে? আরে 1500 বছর আগে নবী বলে গেছে হিন্দুস্তানের জমিনে গজওয়ায়ে হিন্দ নামক যুদ্ধ হবে। কি গো, ভুল বলছি? ও তো টেকো, ওই যে যোগী আদিত্যনাথ গরুর মুত খায়, পেশাব খায়। ভুল বলছি? গরুর পেশাব খায়, নাউজুবিল্লাহ। ছি 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 ছি, কত বিহায়া, নির্লজ্জ, মূর্খ, বোকা লোক যোগী আদিত্যনাথ, কত বোকা লোক, গরুর পিসাব খাচ্ছে। আরে ও যদি গরুর পিসাব খেয়ে যদি বলে আমার উপকার হয়, তাহলে আমরা মুসলমান বলবো আমরা গোস্ত খাই। গরুর গোস্ত খেয়ে আমরা আরো পাওয়ারফুল হচ্ছি, আমরা আরো পাওয়ারফুল। আর ও যদি একটা নাপাক জিনিস, একটা বিচ্ছিরি জিনিস খেয়ে যদি বলে আমার উপকার হয়, তাহলে গরুর গোস্ত খেয়ে আমরা কত পাওয়ারফুল হচ্ছি, বুঝতে পারছেন? ঠ্যাং ভেঙে ঘুরিয়ে দেবো। পশ্চিমবাংলায় বেশি এ করলে না, পশ্চিমবাংলার মুসলমান আমরা, তবে ইমানি, তবে আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে একটা ইমানি পাওয়ার আছে। যাই বলে, কথা কি ভুল বলছি? পশ্চিমবাংলার মুসলমানদের ওপর না একটা ইমানে পাওয়ার আছে। বেশি ইয়ে করতে গেলে ঠ্যাং খুলে নেবো, পুরো মোদিরও ঠ্যাং খুলে নেবো, যোগী আদিত্যনাথেরও খুলে নেবো, রাখবনি। তো যাক, যে কথা বলছিলাম, কিয়ামতের সময় বাপ পরিবর্তন হতে হবে। কিয়ামতের ময়দানে তাহলে আবু বকর, উমর, হুজুর ইনাদের হিসাব নেওয়া হবে। ইনারা কেউ হিসাব দিতে পারবে না, ইনারা ভয় করে। তারপরে খবর পেলাম ওখানে দু একটা বাড়ি যারা ফুরফুরা ছিল তারা বলছে, না ভাইজান, আপনার সাথে বর্ধমানের বক্তা মৌলানা ইয়াসিন সাহেবের সাথে কিয়াম নিয়ে যে ঝামেলা হয়েছে সেইটার প্রতিশোধ তুলেছে এরা। কিছুদিন আগে আমার সাথে বর্ধমানের বক্তা ইয়াসিনকে চেনেন? ইয়াসিন সাহেব চেনেন? হ্যাঁ, মোটা করে ইয়াসিন সাহেবের সাথে কিয়াম পড়ালে আমার সাথে একটা ঝামেলা হয়েছিল। উনি স্টেজে বসেছিল, আমি কিয়াম পড়িয়েছিলাম।
আমি কিয়াম পড়াচ্ছি, উনি পিছনে স্টেজে বসছিল। তো ওই কিয়ামটা গেলে আপনারা হয়তো দেখেওছেন সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ প্রচুর, মোটামুটি কিয়ামটা গেলে বেশ কদিন দেখলাম ঝামেলা হলো। তো যাই হোক, সেটা রাগের জন্য আমার রাগ তুলছে, আমার কি বলবো বলে, ভালোবাসা কি আর থাকবে? কিন্তু আমরা চাইছি কি যে